আসসালামু আলাইকুম। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় 3, 5, 7, - 1 ও 11, 2 হলে এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমে এই বিন্দুগুলো একটা গ্রাফ পেপারের উপরে বসালাম। বসালে 3, 5 বিন্দুটা এইখানে আসে, 7, - 1 বিন্দুটা এই পজিশনে আসে এবং 11, 2 এই পজিশনে আসে। তাহলে ত্রিভুজটি হয় এরকম। এখন এটাকে এ বিন্দু ধরি, এটা বি বিন্দু ধরি, এটা সি বিন্দু ধরি, তাহলে এবিসি ত্রিভুজটা এরকম দেখা যায়। এর মধ্যে একটা ভর কেন্দ্র আছে, সেই ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ত্রিভুজের শীর্ষ x1, y1, x2, y2, x3, y3 হলে ভর কেন্দ্র জি এক্স ওয়াই সমান হয় x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। এখন x1, y1, x2, y2, x3, y3 কিভাবে ধরব? এই বিন্দুটাকে আমরা ধরি x1, এটা x1, y1, এটা x2, y2 আর এটা x3, y3 ধরা হলো। এখন আমরা এই সূত্র অনুসারে ভরকেন্দ্র জি নির্ণয় করব। এখন ভরকেন্দ্র জি এক্স ওয়াই সমান আমরা এই সূত্র অনুসারে লিখব x1 3 প্লাস x2 হচ্ছে 7 প্লাস x3 হচ্ছে 11/3। এরপরে y1 + y2 + y3, y1 হচ্ছে 5 প্লাস y2 হচ্ছে -1 প্লাস y3 হচ্ছে 2। এরপরে এটা ক্যালকুলেশন করব। 3, 7, 10 আর 11 হচ্ছে 21/3 আর এখানে -1, 5 আর 2 7 থেকে 1 বাদ দিলে 6 এর নিচে 3। এখন এটা 3 × 7 = 21, 3 × 2 = 6। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, যে ভারকেন্দ্র 7, 2। মূলত এইভাবেই ভারকেন্দ্রগুলো নির্ণয় করতে হবে। আমি যদিও এখানে ত্রিভুজটা এঁকে ম্যানুয়ালি এক্সাক্ট ত্রিভুজ আঁকার চেষ্টা করেছি, সেভাবেই এঁকে অঙ্কটা আমি দেখালাম। তবে আমরা যখন অঙ্কগুলো সাধারণ নিয়মে করার চেষ্টা করব, এগুলো না বসালেও চলবে। জাস্ট 3টা বিন্দু দিয়ে দেবে, 3টা বিন্দুর 3টা x1, y1, x2, y2, x3, y3 এভাবে ধরে অঙ্কটাকে শেষ করা যাবে। ছবি না আঁকলেও চলবে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য এখানে এঁকে দেখিয়েছি।